ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونشكره ولا نكفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها
دخلت الجنة من أي باب شاءت أو كما قال عليه الصلاة والسلام شكري محبة شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله मेहरबानी करे शुक्रिया उच्च आवाज़ जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যারা ছড়ানো ছিটানো আছি সকলে আমরা মেহেরবানি করে সামনের দিকে আগে বসার চেষ্টা করি যারা পাশে দাঁড়ানো আছেন মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে মাহফিলের সম্মানার্থে সকলে আমরা বসে পড়ি পর্যাপ্ত জায়গা আছে সুন্দর ব্যবস্থাপনা যারা দাঁড়ানো আছেন বাবা বয়সের মুরব্বীরা যুবক ভাইরা মেহেরবানি করে বসে পড়ি উচ্চ আওয়াজে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা इलाही बचा ले हमें शैतान की फिरिब से इलाही बचा ले हमें शैतान की फिरिब से अल्लाह अल्लाह जपने वाला हमको बना दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बरदारे हस्ती अगर सूजी बना रे ला पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा अंदरे तो बबीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 52তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, পর্দানিশীন, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের মতো আমাদের সকলকে দুনিয়ার ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় সুযোগ বের করে গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে, মুক্ত রেখে দ্বীনি পরিবেশে উম্মতের উলামায়ে কেরামদের সোহবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা নাহল থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এর পাশাপাশি নির্ধারিত বিষয়বস্তুকে সামনে রেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা রাখি, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরুতে বিনীতভাবে আরজ করব, যে সকল বাবার বয়সে মুরব্বীরা, যুবক ভাইরা রাস্তাঘাটে, দোকান পাটে গল্প গুজবে আছেন, কিংবা প্যান্ডেলের পাশে দাঁড়ানো আছেন, ছড়ানো ছিটানো আছেন, সকলের প্রতি আমার বিনীত আরজ থাকবে, প্রত্যেকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানার্থে প্যান্ডেলের নিচে বসে পড়ি। পর্দানিশীন মা বোন যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, কাছ থেকে ফারেক হয়ে যান, ঝামেলা মুক্ত হয়ে নিরিবিলি পরিবেশে মনোযোগী হয়ে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমি নির্ধারিত বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত করতে চাই। এর পাশাপাশি যে বিষয় আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের অবস্থা দেখে কিছু কথা না বলি পারতেছি না, মেহেরবানি করি যারা স্বেচ্ছাসেবক ভাই আছেন, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাই, আমার মনে হয় যদি 3 জন দায়িত্বশীল 3 দিকে থাকে, পুরাটা মাহফিল নিয়ন্ত্রণ থাকবে। ছোট্ট বাচ্চাদের দৌড়ঝাঁপ, তাদের হট্টগোল, তাদের আওয়াজ আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ছোট্ট বাচ্চারা যদি মাহফিলে এসে আওয়াজ করে হট্টগোল করে, আমরা অনেক সময় হয়তো একজনের ধমক দিই, আরেকজনের চিন্তা করি আরে বাচ্চারা এরকম করি, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। কোরআনের দৃষ্টিতে যে সকল ছোট্ট নাবুজ বাচ্চারা এসে মাহফিলের আশেপাশে কিংবা মসজিদে নামাজের সময় ডিস্টার্ব করে, আওয়াজ করে, অত্যন্ত পরিতাপের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। যেন বললাম, এই কথাটা হয়তো আপনাদের সকলেরই বোধগম্য হওয়া উচিত, সকলেরই বোঝা উচিত।
আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জামানায় যখন কোরআন নাযিল হতো, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। বিশ্বনবীর যে সকল দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলোর মাঝে এটাও ছিল অন্যতম দায়িত্ব যে তিনি যেন কোরআনে কারীম তেলাওয়াত করে তার উম্মতকে তিনি শোনান। সেই দায়িত্ব করতে নবীজি সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। একে তো কোরআনে কারীম, আরেক হচ্ছে বিশ্বনবীর জবানে কণ্ঠে কোরআনের তেলাওয়াত। এই পলাশের মুসলমান মনে করেন নবীজির জবানে কণ্ঠে তেলাওয়াত এটা কি সাধারণ হবে নাকি অসাধারণ? কি অসাধারণ মধুর কণ্ঠে তেলাওয়াত, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত। সাহাবীরা ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনতেন হাঁটু গেড়ে। দ্বীনের আলোচনা নবীজি করতেন, সাহাবীরা ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে শুনতেন। যখন এই অবস্থা তদানীন্তন সময়ে মক্কা, মদিনা, আবু লাহেব, আবু লাহাব, উতবা, সাইবা তারা দেখলো। তারা দেখার পর তাদের ভিতরে জ্বলে পড়ে উঠল। কারণ কোরআনের আওয়াজ বেঈমান কাফের তাদের দিলে তো সহ্য হয় না, ঠিক কিনা বলে? কোরআনের আওয়াজ বেঈমানদের অন্তরে সহ্য হবে না, হওয়ার কথাই না। তুই নিষ্ঠার আল্লাহের আল্লাহ উতবা সাইবা তারা মিলে জরুরি বৈঠক ডাকলো। জরুরি বৈঠক এই জন্য রাখলেন যে মুহাম্মদের জবান থেকে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত, দ্বীনের আলোচনা শোনার জন্য এই রোগ, উচ্চ তাপদা, এইগুলি সব কিছু উপেক্ষা করে লোকের কারণ হয়ে এইভাবে একাকার হয়ে সবাই বসে শুনে কি করা যায়, কিভাবে এটাকে বন্ধ করা যায়। তো এই নিষ্ঠার আমলাদের আবু লাহাব, উতবা, সাইবা যারা মক্কা লিডার ছিল, তারা জরুরি পরামর্শ বৈঠক ডাকলো, ডেকে সিদ্ধান্ত নিল, সাবধান, কেউ আর আগামী দিন থেকে মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। পাশাপাশি দ্বিতীয় আরেক সিদ্ধান্ত নিল যে জবানের তেলাওয়াত তো শুনতে যাওয়া যাবে না, বরং যেখানে বসে দ্বীনের আলোচনা করে, কোরআনের আলোচনা করে, সেখানে যত পারা হট্টগোল সৃষ্টি করো, ডিস্টার্ব করো। এই যে সিদ্ধান্তটা নিল, এটা কি ইমানদাররা নিল না বেঈমানরা? সবাই ইমানদার আওয়াজ বলেন, কারা নিল? নবীজির যুগের আল্লাহের আল্লাহ উতবা সাইবা তারা গোপন বৈঠক করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করার লক্ষ্যে, কোরআন থেকে জাতিকে দূরে সরানোর লক্ষ্যে এই যে প্ল্যান প্রোগ্রাম তারা করল। আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি জানেন কিনা? তিনি কোরআনের আয়াত নাযিল করে শাশ্বত বাণী প্রধান হিসাবে নবীজির কাছে জানিয়ে দিলেন যে কাফের যারা, তারা তো কোরআন শুনবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তারা সেখানে ডিস্টার্ব করার জন্য শত চেষ্টা করবে, এটাও সিদ্ধান্ত নিয়েছে। হট্টগোল করবে, এটাও সিদ্ধান্ত নিয়েছে। এই যে পরিকল্পনা তারা করল, তাদের এই চক্রান্তে বিষয়গুলো জানিয়ে নবীজির কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা
মুহাম্মদের জবান থেকে শুনতে যাওয়া যাবে না। উপরন্তু ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে গিয়ে হট্টগোল করবে, ডিস্টার্ব করবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তাই এই যে ডিস্টার্বগুলি হচ্ছে, আচ্ছা বলেন নিজেকে নিজে জিজ্ঞাসা করে, এই ডিস্টার্বগুলি নবীজির জমানায় কাফেররা করত, আর আজকে কোরআনের মাহফিল হয় মুসলমানের সন্তান আমাদের সন্তানরা ডিস্টার্ব করতেছে। শুধু তাই শেষ না, তারা দ্বিতীয় আরেক প্ল্যান করলো কি, দেখেন তাদের প্ল্যানগুলি। দ্বিতীয় আরেক প্ল্যান করলো, তারা এই কাফেরদের লিডার, মক্কার লিডার, দ্বীনের আলোচনা, কোরআনের তেলাওয়াতে ডিস্টার্ব সৃষ্টির জন্য ছোট বাচ্চাদেরকে রাখলো। ছোট ছোট কাদেরকে বলে? বলে বলে কাদেরকে? বাচ্চাদেরকে লেগে দিল দাও, যেখানে দেখবে মুহাম্মদ এবং তার অনুসারীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, দ্বীনের আলোচনা করতেছে, সেখানে গিয়ে তোমরা হাত তালি দিবে, শীষ বাজাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। এই জন্য ইসলামের দৃষ্টিতে হাত তালি দেওয়া জায়েজ না, শীষ বাজানো জায়েজ না। হয়তো আপনারা আপনাদের অনেক মাহফিলে হয়তো দেখেন, অনেক মজলিসে কিংবা রাজনৈতিক জনসভাগুলিতে নেতাজিকে পাম্প করতে দেওয়ার জন্য হাততালি দেয়, আছে না? কিন্তু এই হাততালি দেওয়া শরীয়তে কি না? জায়েজ না। হয়তো আপনি একটা দোয়া দিবেন, হাততালি দিলে কি দোয়া হয়? কোনো লাভ নাই। বরং তাফসীরে জালালাইনের হাসিয়াতে এসেছে, এই হাততালি দেওয়ার দ্বারা শয়তানের প্রজন্ম সৃষ্টি হয়। সবাই বলে নাউযুবিল্লাহ। তাইলে দেখেন কোরআনকে, কোরআনের আওয়াজকে, কোরআনের তেলাওয়াতকে ডিস্টার্ব করার জন্য তারা হাততালি দেওয়া এবং শীষ বাজানো, এই সিদ্ধান্ত দিয়ে ছোট্ট বাচ্চাদেরকে প্ল্যান প্রোগ্রাম দিয়ে পাঠাইল। এই মর্ম আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নাযিল করলেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআও ওয়া তাসদিয়া। শোনো আমার বান্দারা, বান্দিরা, এই কাফের বেঈমান তারা মসজিদে হারামের মধ্যে তারা ইবাদত বলতে কোনো কিছুই করে না, বরং তারা হাততালি দেয়, শীষ বাজায়, এইগুলি করে করে মুসলমানের ইবাদতের মধ্যে ডিস্টার্ব করে। তাই বলে যে কাজগুলি কাফেরদের সন্তানরা করত, বেঈমানদের সন্তানরা করত, আজকে আমাদের সন্তানরা যদি এগুলি করে, তাইলে আমাদের কপাল ভালো না মন্দ? ইমানদার আমাদের বলেন কপাল ভালো না মন্দ? তাইলে আমি তিনজন দায়িত্বশীল দেখতে চাই। তিনজন দায়িত্বশীল, একজন এখানে দাঁড়াবে, আরেকজন ওই কর্নারে, আরেকজন এদিকে। ছোট্ট বাচ্চা যারা আছে ওই লাইট টিপতেছে, এদিকে বৈশা বৈশা দৌড়ঝাঁপ করবে, হয়তো চুপচাপ বসাবে, আর না হয় এদেরকে আস্তে করে বের করে দেবে। তিনজন দায়িত্বশীল। অনেক আছে যে বুঝবেন না, কিন্তু গিয়ে হট্টগোল বা করে তারপরে বাড়ি দিবে না, হট্টগোল হবে, এরকম না। বুঝমান দায়িত্বশীল তিনজন স্বেচ্ছাসেবক, ওই কর্নারে একজন, এইদিকে গেইতে একজন, আরেকজন এইদিকে। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বাচ্চাদের দরজা বন্ধ হবে, মজলিসটা সুন্দর হবে। ওই যে দেখেন তিনজন চারজন মিলে করতেছি। এই জন্য সবার প্রতি অনুরোধ রাখবো, সকলে আমরা সামনের দিকে আগে বসি, ছোট্ট বাচ্চাদেরকে আমরা ডিস্টার্ব করতে দিব না। সকলেই সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসি। এখানে সামনে গেট দেখা যায়, খুব বেশি দেখা যায়, একটু মেহরবানি করে সামনের দিকে আগে বসি, মেহরবানি করে যারা দূরে বসছে সামনের দিকে চলে আসি। সামনে ফাঁকা রেখে পিছনে বসার তো কোনো মানে না। বরং কোনো দ্বীনি মজলিসের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, সেখানে শয়তান জড়ো হয়, আর এসে আপনাকে আস্তে আস্তে উঠানোর জন্য চেষ্টা করবে। আর যখন জমে মিলে বসে আল্লাহ খুশি হয়, শয়তান বিতাড়িত হয়, মজলিসে রহমত বরকত নাজিল হয়। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, প্রত্যেকে নিজেদের বুঝবান সবাই, কিন্তু বুঝবানরা যদি কথা না বুঝি তাইলে তো অসুবিধা। একটু মেহরবানি করে সামনের দিকে আগে বসেন,
এই যে দেখেন ছোট্ট বাচ্চারা ওই দিকে যাচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, বড় আওয়াজ। একটু মেহরবানি করে, এত বলার পরে তিনজন দায়িত্বশীল ভাই মাহফিল কর্তৃপক্ষ যারা আছে, তিনজন দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেন যে মাহফিলটাকে যেন সুন্দর রাখা যায়, পরিবেশটাকে সুন্দর রাখা যায়। ওই যে ছোট্ট বাচ্চারা ওই কর্নারে ডিস্টার্ব করতেছে, একটু মেহরবানি করে তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, না হয় বের করে দেয়। সকলেই আমরা সামনের দিকে আগে বসি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইমানদার নর নারীদের সম্পর্কে আলোচনা করেছে। মানুষ সৃষ্টি সেরা জাতি, এই সৃষ্টি সেরা জাতির মধ্যে আল্লাহ তাআলা এক শ্রেণী আমাদের মাঝে বানিয়েছেন পুরুষ, আর এক শ্রেণী হচ্ছে নারী। ঠিক কিনা বলে? এক শ্রেণী হচ্ছে পুরুষ, আর এক শ্রেণী হচ্ছে কি নারী। সবাই বলেন আরেক শ্রেণী কি নারী। এই নারীদের ভূমিকা ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে পুরুষদের যেমন ভূমিকা ছিল, নারীদেরও ভূমিকা ছিল অস্বীকার করার মতো না। ইসলামের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কর্মসূচিতে, প্রত্যেকটা আমলের মধ্যে আপনারা যদি ইতিহাস তালাশ করে দেখবেন নবীজির যুগ থেকে আমাদের বর্তমান অদ্যাবধি এই পর্যন্ত ইসলামের প্রত্যেকটা বিধিবিধানের ক্ষেত্রে পুরুষদের যেমন অবদান রয়েছে, নারী সমাজেরও অবদান রয়েছে। কোরআন, এমনকি কোরআনে কারীমের মধ্যে আপনি দেখেন একখানা সূরা রয়েছে, সূরাতুন নিসা। কোরআনের একখানা সূরার নাম হচ্ছে কি বলেন? সূরায়ে নিসা। কিন্তু সূরাতুল রিজাল বলে কোনো সূরা নাই, আছে? কি বলেন? সূরাতুল রিজাল 114 খানা সূরা। কোরআনে কারীমের মাঝে 114 খানা সূরা। এই সূরাগুলোর মাঝে একখানা সূরা আছে সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ কি? আরবিতে নিসা বলা হয় মহিলা। যারা আরবে গেছেন, হজে উমরাতে গেছেন, হয়তো দেখেছেন ওই যে লেখা আছে দাওরাতুন নিসা, মহিলাদের টয়লেট, বাথরুম, ওযুখানা। এই যে নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একখানা সূরা রেখেছেন, যে সূরার নামকরণ করা হয়েছে সূরা নিসা বলে। সুবহানাল্লাহ। তাইলে শুধু অতটুকুন শব্দ দিয়ে চিন্তা করি, ইসলাম নারীদেরকে মর্যাদা দান করেছে কিনা? এত আস্তে আওয়াজে কেন? ইমানদার আওয়াজে বলেন, মর্যাদা দিয়েছেন কিনা? ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে? আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে যদি আমরা দেখি, এবং আইয়ামে জাহিলিয়াতের পূর্বকাল যুগ ধরে অন্যান্য ধর্মের নারী সমাজের অবস্থা যদি আমরা দেখি, তাইলে বোঝা যাবে ইসলাম নারী সমাজকে, নারী জাতিকে, মাতৃ জাতিকে কি রকম, কিভাবে মূল্যায়ন করেছে। ঠিক কিনা? অনেক নারীবাদী সংগঠন আছে দেশে, দুনিয়াতে, যারা শুধু স্লোগান, ব্যানার ইত্যাদি দিয়ে সমান অধিকার আদায়ের স্লোগান ছড়া। কিন্তু আমরা কোরআন হাদিসের আলোকে যে কথা বলবো, যত নারীবাদী এবং নারী কর্মী যারাই বলেন যে সুশীল সমাজ দ্বারাই নারীদের অধিকারকে রক্ষা করার জন্য এই সকল স্লোগান দেখ নাকি, ইসলাম শুধু নারীদেরকে সমান অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দান করেছে। ঠিক কিনা? কেমন অগ্রাধিকার দান করেছে শুধু একটু দৃষ্টান্ত হিসাবে আমি বলতে চাই। আপনারা এই পলাশ এলাকার মানুষ, এখান থেকে আপনাদের ঢাকাতে যাতায়াত করা বাস আছে কিনা? কষ্ট নিছে?
আমি কিছু প্রশ্ন করবো, যদি উত্তর পায় আমার কথা বলা সহজ হবে। মেহেরবানি করে জবাব দেন, বাস আছে কিনা? ঢাকা রোডে যাতায়াতের জন্য কোনো বাস আছে কিনা? বাসে উঠলে দেখবেন কয়টা সিট বরাদ্দ থাকে। কোন কোন বাসে দেখবেন 5টা, কোন বাসে 6টা, কোন বাসে 9টা। আচ্ছা, একটা বাসের মধ্যে যেগুলি লাক্সারি বাস, এর মাঝে বড় বাসগুলির মধ্যে 36টা সিট থাকে। আরেকটু যদি ভালো লাক্সারি বাস হয় এর মধ্যে আরো কম থাকে। এখন সমান অধিকার দিতে গেলে 36-এর অর্ধেক কত হয় বলেন সবাই? 18 জায়গার যে 9 সিট বরাদ্দ দিল, এটা কি সমান অধিকার নাকি তাদের অধিকারকে আরো পূর্ণ করা হইল? আমি শুধু এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দিয়ে আমার মূল আলোচনা যাচ্ছে। সবাই বলে তাদের অধিকার রক্ষা হইল না পূর্ণ হইল? ইসলাম এই ক্ষেত্রে কি বলে? 36টা সিট আছে গাড়ির মধ্যে, এখন 36 জন মানুষ বসার মতো প্লেস আছে, ঠিক কিনা? ইসলাম এই ক্ষেত্রে বলে তোমরা এই নরসিংদী থেকে, পলাশ থেকে কথা 25 জন বা 30 জন পুরুষ উঠেছে। বলেন কতজন পুরুষ? 30 জন পুরুষ আর 6টা সিট খালি আছে নারীদের। বলেন কয়টা আছে? সংরক্ষিত আসন 6টা। এখন নারী দেয়া উঠছে 20 জন। বলেন কয়জন? এখন আপনি যদি বলেন 6টা সিট বরাদ্দ নারীদের, আপনাদের অধিকার রক্ষার জন্য 6 সিটে বসার পারমিশন, বাকি সিটে বসবেন না, দাঁড়ায় থাকবেন, আমরা পুরুষরা বাকি 30টা সিটে বসবেন। কি বলেন? নারী অধিকার আদায়ের কর্মী যারা আছে তারা এসে কি কোনো পদক্ষেপ নেওয়ার মতো এখানে কোনো বৈধতা আছে? বলেন আছে? কারণ যতটুকু চাইছে দিচ্ছে। কিন্তু ইসলাম শুধু 6 সিট দিতে বলে না। ইসলাম এখানে বলে মাতৃজাতি, নারী জাতি, তারা যে 20 জন আসছে, 20 জন বসার পরে যদি কোনো সিট থাকে তুমি পুরুষ বসো, না হয় নারীদেরকে আগে বসতে দাও, সিট থাকলে তুমি বসবা, না হয় তুমি পুরুষ দাঁড়িয়ে থাকো। নারী মাতৃজাতি, তাকে সম্মান দিয়ে তাকে তোমার আসন ছেড়ে দাও, ঠিক কিনা? তাই ইসলাম কি নারীদের অধিকার পূর্ণ করেছে নাকি ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে? আমার কথা বুঝলে উত্তর দেন। শুধু সমান অধিকার না অগ্রাধিকার? কিন্তু আজকে ইসলামকে কটাক্ষ করে অনেকে বলে যে নারীদের অধিকার পূর্ণ হয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে আমার কথা মনে আপনাদের মনে উল্টো হইতেছে নাকি? নরসিংদীর মানুষ, পলাশের মানুষ না ইমানের দুর্বলতা আছে আপনাদের? ঘুমাই যেতেছে? হ্যাঁ, না আল্লাহরে ডাক দিলে রাত্রেবেলা পুলিশে ধরে নিয়ে দিব? কই নিব? কি কর? দাদি আছে? তোমার দাদি তো দাদার কাছে গেছে না, ঘুমাই গেছিল। কি কর পলাশের মানুষ? দাদি তো দাদার বাড়ি গেছে, এমন কি ভয় আছে আল্লাহরে ডাক দিতে? আল্লাহরে ডাক দিতে ভয় আছে? আসতে ইসলামের আওয়াজটা আসতে কেন? কিরে যুবক ভাই, আসলে তো এরা প্যান্ট পরে কষ্টে আছে। আমার একটা প্যান্টের ওয়াজ আছে, আয় এদিকে আসো, এই প্যান্ট পরে বসতে পারে না, এরা খালি জায়গাটা বসাতে পারবেন কেউ জায়গা দিয়ে? একটু মেহরবানি করে যারা দাঁড়ায় আছে বুঝবেন প্যান্টের সমস্যার কারণে দাঁড়ায় আছে, নাহলে বসতে হবে। এই জায়গাটা কেন ভাই না পাবেন? এই জায়গা খালি কেন? মাঝখানে শয়তানদের জায়গা দিলেন, সবাই মিলে সিদ্ধান্ত। একটু মেহরবানি করে যুবকরা মুরব্বীদেরকে রাইখা যুবকরা সামনে দিয়ে চলে আসে, একটু মেহরবানি করে মজলিসটা সুন্দর করার চেষ্টা করে, একটু মেহরবানি করে। আমি যে কথা বলতেছিলাম, ইসলাম আসার পূর্বে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক কিনা বলে? জীবন্ত কবর দেওয়া হতো নারীদেরকে। কিন্তু ইসলাম আসার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, না, আজ থেকে
নারীকে জীবন্ত কবর দেওয়া চলবে না, বরং আমি বিশ্বনবী ঘোষণা করলাম, যেই বাবা তার 3টা নারী সন্তান কি 4টা নারী সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, দিন শিক্ষা দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে বালাখানা দান করবে। এই ডাক নবীজির পূর্বে কোন দেশ জাতি, কোন অধিকার কর্মী, অধিকার আদায়কারী কর্মী, কোন নারী সমাজে কেউ কিন্তু দিতে পারে না, ঠিক কিনা? ইসলাম দিয়েছে। যার পরে আসে ইসলামের অগ্রযাত্রা শুরু হলো। ইসলামের সূচনা লগ্নে সর্বপ্রথম এই ইসলামের পিছনে যেই নারীর অবদান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এতিম বালক, জন্মের পর বাবা দেখেন না, যখন বয়স আস্তে আস্তে 4 কি 5 বছরে পদার্পণ করলো, মা মারা গেলেন। ছোট্টবেলায় মা মারা গেছে, কিন্তু 4, 5 কি 8 বছর বয়স দাদাও মারা গেলেন। দূরে এতিম, এতিম বালককে লালন পালন করবে তাকে চাচা আবু তালেব, তিনি তো লালন পালন করে নবীজি আস্তে আস্তে বড় হচ্ছে। যখন 40 বছর বয়সে গেল, নবীজি নবুয়তি পাইলেন। কিন্তু নবীজির বয়স যখন 21 কিংবা 25, বলেন সবাই কত? সবাই বলেন কত? 21 কিংবা কি 25, দুইটার আওয়াজ আছে। আল্লাহ নবী সরকারে দু আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তার বয়স যখন 21 কিংবা 25, পরিপূর্ণ যৌবন তার মধ্যে এসেছে। ঠিক 21 কিংবা 25 বছরের যুবক বয়সে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন মা খাদিজাকে। খাদিজার বয়স তখন হচ্ছে 40, বলেন কত? 40। কোন বর্ণনা 40-এর উপরে কথাও আছে। আজকে বলেন এই নরসিংদী এলাকা, পলাশ এলাকা 21-25 বছরের যুবক 40-45 বছরের বুড়ি মানুষকে বিবাহ করবে? বলেন করবে? 21-25 বছরের যুবক বিশ্বনবী, উনি বিবাহ করলে 40-45 বছরে মা খাদিজাকে। চিন্তা করে একটু, যে একজন 21-25 বছরের যুবক 40 বছরে একটা নারীকে কিভাবে বিবাহ করে, তাইলে বুঝেন নবীজি যৌবনতার তাড়নায় কি তিনি বিবাহ করেছেন? কালকে বাড়ি থেকে বুঝে এসে আগামীকাল বলবেন নাকি? ইমানদার আওয়াজ বলে, নবীজি কি যৌবনতার তাড়নায় শুধু বিবাহ করেছে? দুনিয়ার কত নাস্তিক আর মুরতাদ, কিন্তু মুসলমানদের সঙ্গে থাকা গাপ্তি মারা মুহুরদারি নামদারি কিছু মুসলমান আছে, তারাও আস্তে আস্তে কথা বলার সুযোগ সন্ধান করে যে নবীজি এতগুলো বিবাহ করলে তার যৌবনতার তাড়নায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। যদি যৌবনতার তাড়নায় করতে, তাইলে 40 বছরে বৃদ্ধা নারীকে বিবাহ করতেন না, ঠিক কিনা বলে? যতদিন খাদিজা ছিল জীবিত, ততদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় কোন বিবাহ বলেন করেছে? আল্লাহ নবী সরকারে দু আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে বিবাহ করলেন। খাদিজা ধনাঢ্য নারী ছিলেন। বাবার সম্পত্তি পূর্বকার স্বামীর সম্পত্তি তিনি পেয়েছেন। তদানীন্তন সময়ে আরবের মধ্যে প্রসিদ্ধ ছিল আবুল হিকাম। আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হিকাম। বুদ্ধিজীবীর বাবা ছিল। মানুষের যখন কোন বুদ্ধির প্রয়োজন হতো, তার কাছে গিয়ে বুদ্ধি নিয়ে আসতো। আমাদের সমাজে এরকম আছে, আছে না?
আছে কিনা বলে? কেউ কোনো সমস্যায় পড়ছে তো খুঁজতে খুঁজতে কয় তুমি এই সমস্যা করছো না, কার কাছে যাইবা? কই যে উনি আছে, ওনার নাম আমি তার নাম বলতেছি, এই যে ওনার কাছে গেলে তুমি একটা ভালো সুপরামর্শ পাইবা। বলে না? তার মানে কি? উনি তোমাকে একটা বুদ্ধি সুন্দর দিতে পারবে। তার মানে উনি ওনার বুদ্ধি দিয়ে তো নিজের চলা চলতে পারে, অন্যের দ্বারা থেকে দা তাদেরকে আবার বুদ্ধি বাতলাই দিতে পারে। তাদের বলে বুদ্ধিজীবী, ঠিক কিনা? বুদ্ধিজীবী, আরবের বুদ্ধিজীবী আবু জাহেল ছিল। পূর্বকার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। যার কাছে ভাই এদিকে কথা বলতেছে দেখতে, মেহরবানি করে মোবাইলে কথা বলে বাইরে যায় বলে, আর এদিকে বসার চেষ্টা করেন, দাঁড়ায় থাকবেন নাকি, সুন্দর ব্যবস্থাপনা একটা, মেহরবানি করে বসে। যে কথাটা বলতেছিলাম, আবু জাহেলের আগের নাম কি ছিল বলেন? আবুল হিকাম। বলেন কি ছিল? বুদ্ধিজীবীর বাবা। সে ওই যে দেখছেন তিনজন ঘুরতেছে, পুরা হ্যান্ডেল গরম। মেহরবানি করে, হয়তো আজকে পারতেছেন না, আগামী দিন এই সিদ্ধান্তটা আপনারা নিয়ে, যে তিনজন দায়িত্বশীল তিন জায়গায় থাকবে, বাচ্চাদের হাঁটা চলা, এই যে দাঁড়ায় আছে, কত সুন্দর জায়গা আছে বসা, কিন্তু এখানে দাঁড়ায় আছে, বৃষ্টি দেখাইতেছে না। আমার কাছে আনিজি লাগতেছে যে এক ভাই দাঁড়ায় কথা শুনতেছে, কেন না যেন কি তার কষ্ট। এই ভাই তুমি মোবাইল টিপলে বাইরে যাই কি বলা, কে শুনবো কার কথা? চিন্তা করে কি জমানাতে পড়লাম আমরা। চিন্তা করছে উঠতি বয়সের যুবক ওই রেখে মোবাইল টিপতেছে, মা ফোন দেয়, বাবা ফোন দেয়, ধরে না। আসেনি? আছে কিনা? রাস্তা ঘাটে, রাস্তাতে, বেলকনিতে, ছাদে এই টিপতেছে, মোবাইল পাইছে একটা, বাবা ফোন দিতেছে, মা ফোন দিতেছে, বিরক্তি। 10 বার কাইটা দেয়, 15 বারের মাথা কি আমি চালে গেছি, আসবই তো জানি। চিন্তা করে এই আমরা যখন মুরব্বী হয়ে যাব, আর এই বাচ্চাদের হাতে যখন আমরা পড়ব, আমরা যদি বিছনায় করি, গর্বিতা হই, কি করবে? চিন্তা করে কি করবে? কিডনি খুলে নিয়ে বেচবে। ওয়া শুনতে রাখি না। মেহরবানি করে সকলেই বসেন। এই যুবক ভাই যারা দাঁড়ায় আছে তো বসো। যে কথাটা আমি বলতেছিলাম আসে, বিশ্ব নবী এই যে বিবাহ করলেন খাদিজাকে, খাদিজা নবীর জীবন সঙ্গিনী হলেন, প্রথম জীবন সঙ্গী। কিন্তু বয়সের ডিফারেন্স কি বলেন? অর্ধাবধি, ঠিক কিনা? প্রায় অর্ধাবধি, ঠিক কিনা বলে? কি আশ্চর্যজনক! খাদিজা অনেক ধনাত্ম মহিলা, তার ব্যবসা ছিল, বিজনেস ছিল। কথা প্রসঙ্গে কথা চলে আসে, আমাদের দেশে দুঃখজনক, আমাদের দেশে কত বুদ্ধিজীবীরা ক্ষমতা মস্তকে সংসদে বসে বলছে মেয়েরা ব্যবসা করতে পারবে না। কে বলছে? খাদিজা ব্যবসা করছে, দলিল দিছে। কোন সবাই নাউজুবিল্লাহ। এখন উনি দাদার সাথে ব্যবসা করতে গেছেন, খাদিজার ব্যবসা। কি করুন? মোবাইল গেছেন আপনারা কি? আপনারা আমার ভয় পাইতেছে? কি করেন? ভয় পাইতেছে? দাদি তো দাদার কাছে, ভয় পাওয়ার কি আছে? সংসদে দাঁড়ায় তো বলছে, পবিত্র সংসদে নবীজির বিবিরে তাই নেয় না, ব্যবসার দলিল নেয়। ইসলামের কি গবেষণা! কিরকম মার্কা বুদ্ধিজীবী, কিরকম মার্কা গবেষণা! ওই আবু জাহেল মার্কা, আবু জাহেল মার্কা। আবু জাহেল তার বাড়িতে কি আছে? বলেন না, বলেন না। হের কপালে মরার পরেও যা, এখন যে বাড়ি হের কপালে সব কি আছে? বাঙালি হাজি হজে গেল, বাঙালি উমরাকারী উমরাত গেল, এর মাথাতে কিছু দিয়ে আসে, ঠিক কিনা বলে? কারণ হের মাথার বুদ্ধি ছিল। নবীজি কো এ যদি বুদ্ধিজীবী হয় তাহলে বুদ্ধিজীবী কি বলবে? কারণ নিজের নাক একটা পরের যাত্রা করে,
ঠিক কিনা বলে? হে মানুষের বুদ্ধি দেয়, কিন্তু নিজের খবর নাই। নিজে যদি বুদ্ধিজীবী হতো, নিজে ইসলাম কবুল করতো। ঠিক কিনা বলে? নিজে ইসলামের খবর নাই, মানুষকে বুদ্ধি দেয়। এইরকম আবু জাহেল মার্কা কিছু আমাদের সমাজে মাথার উপরে চেপে বসে সময় সময়। ঠিক কিনা? কিন্তু যখন সময় চলে যায়, ইতিহাস হয়ে বাকি থাকে। মিস্টার ফেরাউনও ছিল, নমরুদও ছিল। নমরুদে কত বছর শাসন করছে জানেন? অনেক তো 16 বছরে কোথায় গেছেন? গাবড়াই গেছে। তো মোল্লারা তো কামনা আপনারাও গেছেন, কম গেছেন না। মোল্লারা রেতেলে বেড়ানো দোয়াতে কাজ করে লাগবে না, আমরা বই হেলাম। বুঝলেন না কোন ইচ্ছার কথা? মোল্লারা দোয়া কামনা না, আল্লাহ হয়ে আসলে নমরুদের আল্লাহ ধরছে 1600 বছর রাজত্ব করার পর। বলেন কতশো বছর? 1600 বছর। তবে যেটারে যত ব্রড সময়, লম্বা সময় দিয়ে ধরে, এটা ধরাটা তত কঠিন হয়। ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমার চোখে একমাত্র দিবে দেখছেন ছোট্ট বাচ্চারা 1600 বছর পরে, 1700 বছর পরে বিস্তার নমরুদরে আল্লাহ ধরছিল ল্যাংরা মশা দিয়ে। ঘুমাই গেছেন কেন? কি মশা দিয়ে? বলেন না সবাই, কি মশা? ল্যাংরা মশা দিয়ে। তো যে যতটা বড়, এটা আল্লাহ তত 16টা দিয়ে দেয়। ঘুমাই গেছেন কেন? 16 মিল আছে, 3টা শূন্য কম হয়েছে। বুঝলেন না? মনে হয় কয়টা কম হয়েছে? যে কথাটা বলতেছিলাম, ওই মিস্টার আবু জাহেল বুদ্ধিজীবীর বাবা, মানুষকে বুদ্ধি দেয়, কিন্তু তার কপালে হইল গু। কপালে কি জুটছে? গু জুটছে। সবাই বলেন না কপালে কি জুটছে? যারা ইসলামকে নিয়ে এরকম কটাক্ষ করে করে ইসলামের অপব্যাখ্যা করে, ইতিহাসের মধ্যে তাদের কপালে গু আসবে, তাদের কপালে ইনশাআল্লাহ। শুধু এই অসম্মানীয় অসম্মানীয় আরো সম্মানীয় অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, ইসলামকে নিয়ে নেগলেক্ট করে, কটাক্ষ করে উলামায়ে কেরামদেরকে। মা খাদিজা কি এই ব্যবসা করছে? রাস্তাতে হকারি করছে? এই সংসদে কথা বলে আমাদের ঘরে মুসলিম উম্মাকে, মুসলিম নারী জাতিকে মাতৃত্ব নষ্ট করে রাস্তায় নামানোর পরে তারা এই দেশে রাষ্ট্রিক মুক্ততা করেছে। আজকে তাদের চেলা চামণ্ডরা দেশে পড়াতে বাধ্য হয়েছে। খাদিজা ব্যবসা করেছে, সে বিধবা নারী। তার ব্যবসার ধরন ছিল কি? তার ছিল অধীনস্থ গোলাম। গোলাম দিয়ে ব্যবসায়ী পণ্য সে পাঠাইত এক দেশ থেকে আরেক দেশে, সামনে পাঠাইত। যেরকম আমাদের দেশে, আপনারাও তো শিল্প এলাকার মানুষ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে কিনা আপনাদের? অনেকেই আছে। জানেন এখানে বসে বসে, শুধু আপনি এসিতে বসে বসে হাজার হাজার কোটি টাকা লেনদেন করতেছে, নাকি আপনি রাস্তাঘাটে পুরুষের সঙ্গে খেলাচেলি করা লাগে? মাথা কেমন গোবর করছে। সংসদে দাঁড়িয়ে বলে খাদিজা এইরকম ব্যবসা করেছে, বেপরদা চলেছে, কিন্তু মৌলবীরা বুঝে না। উনি শেখের মায়া খুব বুঝছেন। বুঝলেন নাই কথা? শেখের মায়া খুব বুঝছেন। আর এই বুঝা পুরা জাতিকে বুঝাইবার অপচেষ্টা লিপ্ত হয়েছে। 16টা বছর এই দেশে ব্যাংকগুলিকে লুটেরা লুট করে সব নিয়ে গেছে। ঠিক কিনা? তারা ব্যবসা করছে, বাংলাদেশ ব্যাংক থেকে ডাকাতি করে করে সব দিচ্ছে। এই ব্যবসা আমাদেরকে শিখেছে, নারী ব্যবসা। যে কথা আপনাদের সামনে আলোচ করতেছিলাম, প্রত্যেকটা কথা ইসলামের সঙ্গে মিলিয়ে দেখে নারীদের অবদান ইসলামে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা নারীদেরকে শুধু সমান অধিকার দেয় নাই, পুরুষের চেয়ে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। ঠিক কিনা বলে? বিধবা নারী খাদিজা,
তার অনেক সম্পদ, ব্যবসা বাণিজ্য। কি করবে? আবু জাহেলের কাছে গেছে বুদ্ধি নেওয়ার জন্য। কিন্তু ওই সময় তার কাফের হইল, কেউ যদি তার কাছে যাইতো, নীতিবান কাফের ছিল। কিবান কাফের ছিল? সবাই বলেন কিবান বলছি, আবার বললেন না কাফের বালাসি করছি, নীতিবান। যেমন কিছু কিছু হিন্দু ভাই আছে, ব্যবসা করে ওজনে কম দেন না, আছে না? মালে ভেজাল দেন না, আছে না এরকম? আবার অনেক মুসলমান ভাই আছে, ওজনে কম দেওয়া অভ্যাস, মালে ভেজাল দেওয়া অভ্যাস, ঠিক নেই? ওই হিন্দু বেটার দোকানে মানুষ তার মাল আনতে, কিন্তু মুসলমানের দোকানে মশামাছি মারে, আছে এরকম? আচ্ছা, আবু জাহেল যদিও কাফের কিন্তু নীতিবান ছিল। তার কাছে গিয়া এই খাদিজা বুদ্ধি চাচ্ছে, চাচা আমি আপনার কাছে আসলাম একটা বুদ্ধি নেওয়ার জন্য। বলে মা কি বুদ্ধি? বলবে আমার তো অনেক সম্পদ পৈতৃক ভাবে আমি পেয়েছি, প্রথম স্বামীর কাছ থেকে আমি সম্পদ পেয়েছি, আমার ব্যবসা আছে, এখন আমার স্বামী হারা, আমি বিধবা, এখন আমি আমার ব্যবসার মালগুলি, টাকাগুলি, আমি যে এসেট সম্পদের মালিক, আমি যে টাকা পয়সার মালিক, আমি এগুলি কার কাছে, এই মক্কাতে কার কাছে রাখলে একান্ত আমানত থাকবে, কোনো এক পয়সা হের হবে না, আমাকে এমন একটা লোকের ঠিকানা সন্ধান বাতলায় দেয়। এই পরামর্শ চাওয়ার জন্য খাদিজা গেছে কার কাছে? আপনারা ঘুমাই গেছেন? উত্তর দেন কার কাছে? আবু জাহেল এক বাক্যে তখন বলে উঠল, দেখো খাদিজা, তুমি তো আসছো, তোমার এই সম্পদের সন্ধান আরবের লোকেরা যদি পায়, যে পাবে, যার হাতে যাবে সেই খায়া বলবে। তবে একজন আছে, যে বলে সেই তো খাবে, দুর্নীতি করবে, লুটপাট করবে, মনে করবে ভাইছি খায়া নেবে। আচ্ছা, এই তিনটা ছেলের একটু উদাহরণ মতো একজন না, এই যে দেখছেন, এই যে তিনজন, একজন দাম তো বুঝলাম, এই যে তিনটা ছেলে এখানে বসা, ওই যে দেখেন, ওই যে বৈশা রয়েছে তিনটা, তারা কষ্ট নিয়ে না। আমরা দিনের বেলা ছাত্র পড়াই, তো ক্লাসে ছাত্র থাকে, মাইক সামনে থাকে, কিন্তু পিছনের ছাত্রটা বসছে কি আসুন না হাঁটু নেই গিয়া, এটাও বুঝি, চেহারা দেখবে, বুঝেন নাই? মেজাজ এমনি একটু পেটের হয়ে থাকে, মাফ করবেন। ওয়াজে আসলে যদি দেখি তো অমনোযোগী, খারাপ লাগে, যে তো কি কারণে কারে হইতেছে, এই জন্য ওই আশেপাশে আওয়াজ হইলে ডিস্টার্ব লাগে নিজের কাছে। একটু মেহরবানি করে যারা দাঁড়ায় আছে যদি বসতেন, আর যদি আমাদের বলেন আমি এসে আপনাদেরকে বসায় যাবো, কাছে এসে মেহরবানি করে একটু বসে, মেহরবানি করে জায়গা আছে একটু বসে, মেহরবানি। হ্যাঁ মাশাআল্লাহ, এদিকে হ্যাঁ সামনে মাশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, খাদিজা পরামর্শ চাইছে কার কাছে? বলেন না কার কাছে? আবু জাহেল কি ইসলামের বন্ধু না শত্রু? রাসূলের বন্ধু না শত্রু? এমন শত্রু যে আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছিল, মুহাম্মদের মাথা কেটে যেই এনে দিতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার দিব। সবাই বলে নাউজুবিল্লাহ। এই আবু জাহেল ইসলামের বন্ধু না শত্রু? তোমার অবস্থা এরকম কেন? সবাই নিচে, তুমি দিয়ে একবার উপরে কিরে, হ্যাঁ বসো নিচে, আদর কায়দা এখন না শিখে কবে শিখবা? বসো বসো নিচে বসো। খুব খেয়াল করে, মিস্টার আবু জাহেল ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ বিদ্রোহী, দ্বীন বিদ্রোহী, ঠিক কিনা বলে? বিদ্রোহী কত বড়! এই মক্কা 1 নম্বরের শত্রু নবীজি ইসলামের। আবু জাহেল বলতেছে, মা শুনো, এই আরবের বুকে কেউ যদি তোমার এই সন্ধান পায় এসেট সম্পদে, লুটেরা নিয়ে লুট করে খাবে, তবে একজন আছে। বলেন সবাই, কয়জন আছে? হ্যাঁ, এটা আমাদের মুসলমানের গর্ব করে বলতে হবে, একজন আছে আরবের বুকে। দেখো, সে হচ্ছে আল আমিন, যাকে যে আমাদের হাতি ছোট্ট থেকে বড় হয়েছে, আমাদের চোখের সামনে যেরকম আড়ালে যেরকম, রাতে যেরকম, দিনে সেরকম,
কোনদিন তাকে আমরা হেরফের করতে দেখি না। আমরা আরবে একটু যে সবাই মিলে তাকে উপাধি দিয়েছি আল আমিন। তার নাম হচ্ছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরবের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আছে। তার কাছে গিয়ে যদি তুমি এগুলি দিতে পারো, তাইলে তোমার টাকার মধ্যে, পয়সার মধ্যে, এসেটের মধ্যে, ব্যবসায়ী পণ্যের মানে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নাই। এবার খাদিজার সন্ধান পাইছে কার? বুঝা গেছে, খাদিজার সন্ধান পাইছে কার? ইমানদার আমাদের বলেন কার পাইছে? আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতলাই দিতে রাসূলের দুশমনে আবু জাহেল বলছিলাম, ওই জমানার মধ্যে কাফের বেঈমান হইল, তার নীতি আছিল, মিথ্যা বলতো না, চিন্তা করতো মিথ্যাকে বলবো, বালিক গেলে এলাকা সবাই করবো এই নেতাজি মিশা কথা বলে। ওমা বুঝলেন না, আমরা দেশের নেতাজি কি করে কইতা দেননি, কষ্ট নিয়েন না। পলাশে নির্বাচন করে আর ঢাকা গুলশানে থাকে, বুঝলেন না। সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, থার্ড হোম বানায় বেগমপাড়া, আর যত ওই যে কি বলে সিঙ্গাপুরে, তারপরে দুবাই যাই জুয়া খেলে। ঘুমাই গেছেন কেন আপনারা? এলাকাতে যদি জুয়া খেলে সবাই বলবো কি রে নেতাজি জুয়া খেলে। এখন কও ওই কেসিনোতে আছে, কেসিনো খেলতেছে, ওই যে দুবাই কেসিনোতে ব্যবসা আছে তো ওখানে গেছে জুয়ারি। এটা বলেন কি জুয়ারি? গুলশান থেকে ক্লাবে যা নেশা করে পলাশে বৈশাখী করতো, ধরা খাই বলেন তার চরিত্র। কিন্তু বলেন কোন নবী, নবীরা কি নেতা ছিল না? ধর্মীয় নেতা। কোন নবী, প্রত্যেক নবী যে যে এলাকাতে আসছে আল্লাহ ওই এলাকাতে পাঠাইছে, ওই এলাকাতেই তার বাড়ি, ওই এলাকাতেই বসবাস করছে, ঠিক না? বিশ্বনবী মক্কাতে জন্মগ্রহণ করছে, হিজরত করতে আল্লাহ নির্দেশ দিয়েছে, মদিনাতে গেছে, কিন্তু উনি তো পুরা ওয়ার্ল্ডের নবী, ঠিক না? বলেন উনি কি পুরা ওয়ার্ল্ডের নবী? এইটা দেখেন ইসলামী নেতা আর ইসলামিক নেতার মাঝে পার্থক্য এই জায়গা। ইসলামী নেতা হলে তার চরিত্র চোখের সামনে থাকে, ইসলামিক নেতা চরিত্রটা দূরে রাখে আর পুস্তার করে নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র। ঘুমাই গেছেন গা সবাই বলে নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি নেতাজির চরিত্র এখন সব ইচ্ছা কথা বলতেছে, সংসদ দাঁড়ায় ইচ্ছা কথা সব। কিন্তু ওই জমানার কাফের বেঈমানরাও মিথ্যা বলতে চিন্তা করত, যে আমি যদি মিথ্যা বলি দেশের জনগণ, বাড়ির জনগণ, আমার ছেলে মেয়ে সবাই বলবো বাপে মিথ্যা কথা থেকে ছেলে মেয়ের কাছে বাবার ইজ্জত থাকবো না, নষ্ট হইব। এবার চিন্তা করেন যে কথা আমি বলতেছিলাম, আসেন খাদিজা দেখেন কত বুদ্ধিমতী নারী ছিল। প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছেন, আমি তোমার মাধ্যমে আমার ব্যবসাটা পরিচালনা করতে চাই। উনি নিজে ব্যবসা করছে, খাদিজা নিজে ব্যবসা করছে। ওই দেখেন নিজের গোলাম আছে, গোলামরে বলছে গোলাম তুমি যাইবা, আর এই যে দূরে ইয়তীম আরবের মক্কা ইয়তীম বালক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কাছে আমি দিয়ে দিলাম ব্যবসায়ী পণ্যগুলি, এখান থেকে যাবে সামনে, এখান থেকে যাবে বিভিন্ন এলাকাতে, সেখানে বেচা বিক্রি করে। তুমি শুধু গোলামরে আবার সিআইডির মতো লাগাইছে, দেখেন তুমি শুধু দেখবা কত বেচে আইসা আমার কাছে আবার কত জমা দেয়, বুঝলেন নাই? কত বিক্রি করে, কত বাউসার বানায়, বুঝলেন না? এইটা বুঝলেন না? পলাশের মানুষ বালিশ বানাইছে 300 টাকা দামে, প্রতি বালিশ বলে 3 লাখ টাকা করে বাউসার হয়েছে। ঘুমাই গেছেন কেন আপনারা? বালিশ কি স্বর্ণ দিয়ে বানাইছে? সিমন তুলা দিয়া, বুঝলেন না? মনের কথা সিমন তুলার বালিশ কি 3 লাখ টাকা হইব? চিন্তা করেন, বাউসার বানায়। তাহলে
দুর্নীতি কিনা বলে লাগাইছে গোলাম রেসিয়ানি মোহাম্মদ যারে ব্যবসায়ী পণ্য নিয়ে আমি তাকে নিয়োগ দিলাম, কত বিক্রি করে, কত হিসাব করে, আমার কাছে কত পয়সা হ্যান্ড ওভার করে, সব দেখবা তুমি, শুধু অবজার্ভ করবা তুমি। গোলাম রেজে এরকম লাগাইছে, গোলাম পিছনে পিছনে গেছে। তো পণ্য নিয়ে কি খাদিজা নিজে গেছে মার্কেটে? এই সবাই বলেন, পণ্য নিয়ে কি নিজে গেছে মার্কেটে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ওই গোলাম দিয়ে পাঠিয়ে দিয়েছে। নবী কি বেচা বিক্রি করছেন, যত যা বিক্রি করছেন এ টু জেড সব একসাথে আছে। আচ্ছা বলেন তো দেখি, নবীজি কি দুনিয়ার কারো কাছে পড়াশোনা করছেন? না। আজকে আওয়াজ বলেন কেন? ইমানদার আওয়াজ বলেন করছে? নবীজি ছিলেন উম্মি নবী, ঠিক না? তাহলে নবীজি ব্যবসাটা করলো কেন? বুঝেন, যদি পড়ালেখা দিয়া ব্যবসা হইতো, আমার সাথে চলেন আমি দেখাই দিব। বহু মানুষ এরকম আছে, পড়ালেখা জিরো, আকিস কোম্পানির মালিক রেজিরা কি ভাব ঘুমাই গেছেন আপনারা? বসুন্ধরার মালিককে আমাদের ব্রাহ্মণবাড়িতে বাড়ি, বসুন্ধরা মালিক বুঝলেন না কথাটা? কি পাক যায় দেখেন, ডক্টরের ডিগ্রি করেছে, ইকোনমিক্স অর্থনীতিতে বিজনেসে পড়াশোনা করছে। কত মানুষ এমন দেখছি 100 টাকা 200 টাকা এইভাবে বলতে পারে না, 100 টাকার মোবাইলে তো 5 কোটি 10 কোটি 20 কোটি, বুঝলেন না মনে কথা? নিজের চোখে দেখছি শিল্পপতি মানুষ, কিন্তু টাকা নিজে লিখতেও পারে না, গণতেও পারে না। শুধু অতটুকু 100 টাকার মোবাইলে এই যে কটা বলে, বুঝলেন না কথা? 5 কোটি 100 টাকার 5 20 100 5 কোটি 10 কোটি এইভাবে বলে। খুব খেয়াল করে, বিশ্বনবী ব্যবসা করতে গেলে খাদিজার পণ্য নিয়ে গেছে, ব্যবসা যা হইছে সব আইনা খাদিজার হাতে হেকবার করছে। খাদিজা গোলাম রেকর্ড কি রে গোলাম, কি দেখছ? গোলাম সাক্ষাৎকার দিল, জানি তাকে আমানতদার পাইলাম। কেমন আমানতদার? যেইভাবে পণ্যটা নিছে, যত বিক্রি করছে তাই আপনার কাছে হ্যান্ড ওভার করছে, যেইভাবে পণ্য নিছে সেইভাবে সমান সমান হারে বিক্রি করছে, আবার সমান হারে আপনাকে বুঝাই দিচ্ছে। এক পয়সা হেরফের করে না। 2 নম্বর, বিশ্বস্ত, মালের মধ্যে কোনো ভেজাল মিক্স করে না। বুঝতে পারছেন নি কথা? মালের মধ্যে কোনো ভেজাল, সোয়াবিন 1 নম্বর কিনা পামের কিছু মিক্স করে এটা 3 নম্বর বানাইছে, এমন আসেনি? আছে না? এইটা 3 নম্বর বুঝেন না কেন? এইরকম বিশ্বস্ত, যেই পণ্যটা যেইভাবে নিচ্ছেন এইভাবে নিচ্ছে। খাদিজা এই ব্যবসা করে নবীজি যখন আসলো, খাদিজা নিজে বলল, ইন্নী উহিব্বুকা হুব্বান শাদীদা লিআন্নাকা রাজুলুন আমিনুন। ও क्या করে খাদিজা বলতেছে, লিআন্নাকা রাজুলুন আমিনুন ওয়া সাদুকুন। হে মুহাম্মদ, তখন বিবাহ হয়, হে মুহাম্মদ আমি তোমাকে আসলে দিল থেকে ভালোবাসি, কারণ তুমি একজন বিশ্বস্ত বালক, তুমি একজন সত্যবাদী বালক। আমার কাছ থেকে যেই পণ্যগুলি নিয়েছো এর মধ্যে কোনো হেরফের করো নাই, যেই মূল্যে বিক্রি করেছো এগুলি হ্যান্ড ওভার করতে মূল্য দিতে গিয়ে কোনো হেরফের করো নাই। তুমি একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য, তোমার কাছে কোনো আমানতের খিয়ানত হয় না। সুবহানাল্লাহ। খাদিজা সেদিক দিকে বুঝছে যে আমি যদি তাদের স্বামী বানাইতে পারি, তাইলে আমার মালের আমানতদারিত্ব থাকবে, আমার জন্য আমি বিধবা নারীর জন্য একটা ছায়াও মিলবে। বলেন না সুবহানাল্লাহ। এবার খাদিজা যাইয়া প্রস্তাব দিল রাসূলের অভিভাবক চাচা আবু তালেবের কাছে। বলেন কার কাছে? চাচা আবু তালেবের কাছে। আবু তালেব চিন্তা করেন যে খাদিজা একজন ধনাঢ্য মহিলা, কিন্তু নবীজি এতিম। আবু তালেব
সেই প্রস্তাবে সম্মতি হলেন, রাজি হলেন। চাচা খুতবা করে, চাচা নিজে খুতবা করে নবীজির সঙ্গে খাদিজাকে বিবাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। খুতবার মধ্যে যে শব্দগুলি আসছিল, আমি এক দুইটা না বললে আমার লুভে পাইছি এই জায়গা। কেন? এক নম্বর কথা বলছে, দেখো ইতিম বালক মুহাম্মদ, তার কাছে হয়তো কোনো টাকা পয়সা দুনিয়ার সহায় সম্পদ নাই। আবু তালেব খুতবার মধ্যে বলছে, কিন্তু দুনিয়াটা হচ্ছে একটা ছায়ার মতো, আজকে থাকবে কালকে নাই, ঠিক কিনা? তবে আমি এই কথা নির্দ্বিধা বলতে পারি, আমার এই ভাতিজা যার সঙ্গে তোমার বিবাহ হচ্ছে, স্বামী ভাতিজা একজন বিশ্বস্ত শান্তি মনের, তার কাছে তার ছায়ায় তুমি যদি আসো, আমি বিশ্বাসী তোমার বাসাটা হবে, তোমরা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হয়ে যাবে সুখময় শান্তিময়। সুবহানাল্লাহ। এই খাদিজা নবীজির জীবন সঙ্গিনী হলো, বিবাহ হয়ে গেল, বয়স হচ্ছে প্রায় অর্ধেক ডিফারেন্স। নবীজির বয়স 21 কি 25, খাদিজার বয়স হচ্ছে 40 কি 45। এই বিবাহ হলো। এবার নবীজির বক্তব্যগুলি শুনে খাদিজার অবদান ইসলামের জন্য কত। নবীজি বয়স যখন 40 বছরে পৌঁছল, নবীজি রাত্রে ঘুমের বেলা স্বপ্ন দেখেন, স্বপ্নটা দিনের বেলা বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। এই স্বপ্নকে বলা হয় রুয়ায়ে সাদিকা, হাদিসের ভাষা সত্য স্বপ্ন। সত্য স্বপ্নের মাধ্যমে আমার কাছে ওহী সূচনা হয়, নবীজি বলে। এরপরে নবীজির কাছে একা একই থাকাটাকে পছন্দ করে দেওয়া হয়। নবীজি একা একা গায়ে হেরাতে, গায়ে হেরা যারা হজে উমরাতে গেছেন, ওই যে গায়ে হেরা গুহা দেখবার জন্য গেলে নিচে দাঁড়ায় থাকলে, আমি আল্লাহর মেহেরবানিতে গেছি কয়েকবার, কিন্তু এই মাথা পর্যন্ত উঠার সাহস আমার হয় না। নিচের থেকে দাঁড়ায় একটু চলে আসে, যারা উঠে মানুষগুলি দেখতে দেখা যায় কাগজ যেন একটা নাড়াচাড়া করতেছে। এখন যদি বর্তমানে এই অবস্থা যদি হয়, আজকে থেকে 1500 বছর আগে এই গায়ে হেরার অবস্থা, রাস্তাঘাটের অবস্থাটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী খাদিজার কাছ থেকে কয়েকদিনের খাবার একসঙ্গে নিয়ে গায়ে হেরাতে গিয়ে চিল্লাকাশি করতেন, রাত্রিবেলা ইবাদত করতেন, ইবাদত বন্দেগী করতেন। এই খাবার জানিছে, খাবার শেষ হয়ে গেলে আবার রিওয়ায়াত আসছে একবার একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসা শুরু হইছে, একবার জিবরিল আমিন গায়ে হেরার মধ্যে নবীজির সঙ্গে সাক্ষাতে আসছে। আর ওই দিক থেকে ওই যে রাসূলের জীবন সঙ্গী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে গায়ে হেরাতে রাসূলের কাছে যাইতেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনার জীবন সঙ্গিনী বিবি খাদিজা আসতেছেন, মা খাদিজা তিনি আসতেছেন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আপনার বিবিকে সালাম পেশ করেছে। আল্লাহর পক্ষ থেকে আপনি বিবি খাদিজাকে সালাম জানাবেন। আমি জিবরিলের পক্ষ থেকে আপনার জীবন সঙ্গিনী বিবি খাদিজাকে আপনি সালাম জানাবেন। এই কথা বলে জিবরিল চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নবীজি খাদিজাতুল কুবরাকে বললেন, হে খাদিজা, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। খাদিজা আনন্দে আত্মহারা হয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম পেশ করা হলো, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমার মতো একজন নারীর কাছে আল্লাহ সালাম পেশ করেছে। ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আমি কিভাবে সালামের জবাব দিব আপনি আমাকে বলে দিন। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, শোনো খাদিজা, জিবরিল সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল, তিনিও তোমাকে সালাম পেশ করেছে। এবার খাদিজাতুল কুবরা বললেন, স্বামী আমার, আমি কিভাবে সালামের জবাব দিব আপনি আমাকে অবগত করে দিন, জানিয়ে দিন, বলে দিন। নবীজি বললেন, তুমি বলে দাও, ওয়া আলাইকুমুস সালাম। তুমি যদি এই কথা বলো তাদের সালামের জবাব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবি খাদিজা যতদিন ছিলেন অন্য কোন নারীকে বিবাহ করেন নাই। এরপরে অন্যান্য নারীদেরকে বিবাহ করেন। বিবি খাদিজার ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির সঙ্গে ঘর সংসার করলাম, আমাদের ঘরে এমন হয় নাই যে পরের দিনের খাবার আগের দিন জমা থাকতো, এইরকম তো হয় না। বরং অনেক দিন এমন হয়েছে খেজুর খেয়ে, পানি খেয়ে দিন রাত কাটাতে হয়েছে। আবার কোনো দিন এমন হয়েছে কোনো কিছু ছাড়া, কোনো খাবার ছাড়া পুরা দিন রাত আমাদেরকে কাটাতে হয়েছে। মাঝে মধ্যে আবার যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোনো বকরি হাদিয়া এসেছে কিংবা দুম্বা হাদিয়া এসেছে, নবীজি বকরি জবাই করে নিজে একটা অংশ খাদিজার বান্ধবীদের কাছে নিয়ে পৌঁছিয়ে দিতেন। আমি অপেক্ষা থাকতাম, নবীজি আসলে পরে জিজ্ঞাসা করতাম, কোথায় গিয়েছিলেন? নবীজি বললেন, খাদিজার বান্ধবীদেরকে আমি দিয়ে আসলাম। আবার নবীজি আফসোস করতেন প্রায় সময়, হায় রে আমার খাদিজা। খাদিজা ইন্তেকালের পরে এইভাবে যখন আফসোস করতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে বললাম, মনে হয় খাদিজা ছাড়া আপনার ভাগ্যে আর কোনো নারী মিলে নাই। আমরা এতজন বিবি থাকার পর আপনি খাদিজার কথা বলেন, ব্যাপারটা। আল্লাহর নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, সাবধান, খাদিজার ব্যাপারে তুমি কোনো কথা বলে আমাকে কষ্ট দিবে না। শুনে রাখো, তোমাদের কাছে একটা কথা বলি, খাদিজা ছিল আমার দুর্দিনের জীবন সঙ্গিনী, আর তোমরা হলে আমার সুদিনের জীবন সঙ্গিনী। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, এক রাত্রিতে নবীজি শুয়ে আমার পাশে, নবীজিকে পাচ্ছি না। রাত্রিবেলা ভাবলাম নবীজি কোথায় গেল, খোঁজ নিয়ে দেখলাম আর মসজিদে নবীতে দেখা যায়। কাছে গেলাম, নবীজি সিজদা করে দোয়া করতেছেন, নফল নামাজের সিজদা করে দোয়া করতেছেন, কাঁদতেছেন, আল্লাহ, দুনিয়াতে খাদিজা তো আমাকে ছেড়ে চলে গেছে, আখিরাতে যেন খাদিজা আমার হাত ছাড়া না হয়। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন নবীজির জুবানি দোয়াগুলি শুনলাম, নবীজিকে একটু কঠিন ভাবে বললাম, মনে হয় একজন নারী দুনিয়াতে ছিল। নবীজি ধমকে সুরে আমাকে বললেন, তুমি আমাকে কষ্ট দিবা না খাদিজার ব্যাপারে। সাথে সাথে আমি নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করলাম। নবীজি বললেন, শুনো, খাদিজার যত সম্পদ ছিল, যত ধন সম্পদ, যত টাকা পয়সা ছিল, আমার পিছনে ইসলামের জন্য খাদিজা অকাতরে সব কিছু সে দান করে দিয়েছে। দেখেন, তাইলে বোঝা গেল ওহীর সূচনা লগ্ন থেকে, ওহীর সূচনা লগ্ন থেকে নবীজির নবুয়তির আনুষ্ঠানিকতা যখন দুনিয়াতে ছিল, ওহীর সূচনার মাধ্যমে সেখানেও নারী সাহাবিয়া আম্মা জান হযরত খাদিজা ভূমিকা ছিল কিনা বলে, ছিল কিনা বলে। শুধু তাই না, সর্বপ্রথম ইসলামের জন্য যেই মুসলিমা নারী শাহাদাত বরণ করেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হযরত সুমাইয়া আম্মার ইবনে ইয়াসির ওনার মা। আবু জাহেল কত জুলুম অত্যাচার করে তাকে শহীদ করল। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মক্কার কাফের আবু জাহেল ইসলামের দূষর, নবীর দূষর, কোরআনের দূষর, মুসলমানদের দূষর। এই আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা খুঁটি সঙ্গে বেঁধে রাখ। যারা হজ উমরাতে গেছে, বাবে উমরা একটা গেট আছে, বাবে উমরা, যেই মুসলিম নারী শাহাদাত বরণ করলো তাকে সেখানে দাফন করা হয়। কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে তাকে কিতাবের মধ্যে এসেছে, ইতিহাস সাক্ষী, যেগুলি বর্ণনা দিতে লজ্জাবোধ হওয়ার জবানি। কিন্তু আজকে মুসলমান আমরা তো ইসলাম পেয়েছি, তৈরি ইসলাম, আমাদের কাছে ইসলামের কদর নাই। আজকে ইসলামের কদর কোথায় আছে আসলে বাস্তবে বুঝে। নিউ ইয়র্কে একজন বড় আইনজীবী থাকেন, অনেক বড় একজন আইনজীবী। ঢাকাতে আমার মুসল্লি হিসাবে নামাজ পড়েন, উনি আসলেই নামাজ পড়েন। ডিসেম্বর মাসে দেশে থাকে, তাদের বন্ধ থাকে। দেখা যায় প্রায় সময় শুক্রবার আসলে একটু সময় দিতে চায়, সময়। আমি একটু কাইটারিতেই থাকি, সময় অভাব। একদিন এক কথা প্রসঙ্গে বলছে, হুজুর অনেক হুজুরদের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেকে অনেক কথা বলছে, কিন্তু আপনি এক কথা একটু ব্যতিক্রম আমাদের বলছে। আমি বললাম ব্যতিক্রম কি, এটাও তো আমার জানার একটু সুযোগের অভাব, তবে পরে শুনবো। এইটাও আরেকটা ব্যতিক্রম তৈরি দিলেন আমাদের। উনি তো লয়ার, ব্যারিস্টার মানুষ, কথা কি আর কম বলবে বুঝে। এরপরে বলতেছে, হুজুর একটা কথা বলি, আমার বাচ্চাগুলিকে আমি কোরআন শিখাইছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের সকলেই পরিচিত মুখ, আপনাদের সকলেরই আত্মা, যার প্রতি হৃদয়ের টান। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব আল্লামা সিবহাতুল্লাহ নূর সাহেব ব্রাহ্মণবাড়ি হাজির হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ।